ঘুরতে যাবো। আরে দাঁড়াও, আব্বাই গেছে চেক নিয়ে ব্যাংকে টাকা উঠাইতে। টাকা নিয়ে আসো, তারপর ঘুরতে যাবো। টাকা ছাড়া ঘুরে কোনো মজা নাই। মতিন ঘরে আসছ রে? আব্বা আসো আসো, দাও টাকা দাও। টাকা দিব কোথা থেকে? আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই। টাকা তুলতে পারো নাই মানে? চেক যে দিলাম, চেক জমা দাও নাই? আরে বাবা রে, 2 ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি। চেক দেওয়ার পর ওই বেটা চেক কি দেখা দুইকা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে। এগুলো আমি বুঝি নাকি? এলো তোর চেকলো, তুই ফোন করে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমি আব্দুল মতিন। ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকাটা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দিব বলেন? কি বলেন ম্যানেজার সাহেব? জি মতিন ভাই, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা। কি ব্যাপার, কি হয়েছে আপনার? পারুল, আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। কি কোন আপনি? 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই? 6-7 লাখ টাকার মতো ছিল। বাড়িতে এসে এত টাকা খরচ করলাম, হুন্ডা কিনলাম, ফ্রিজ কিনলাম, এরে দিলাম ওরে দিলাম, কম যে টাকা শেষ হয়ে গেছে কইতে পারি না। মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আর বিদেশতে বাড়িতে আইসা আপনি এমন ভাবে টাকা খরচ করছেন, আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি। আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি একটা। আমার কথা এখন ফলছে না? ছুটি নিয়ে আইছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আরো 2 মাস বাকি আছে। টাকা পয়সা ছাড়া এই 2 মাস আপনি কেমনে চলবেন? তুমি কোনো চিন্তা করো না, আব্বা আম্মা আছে, বন্ধু বান্ধব আছে, শাশুড়ি আছে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাইব। ব্যবস্থা হইলেই ভালো। মাছ মাংস কিছু রান্না করো নাই? না মা, খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, এখন তো মাছ মাংস ছাড়া খাইতেই পারবো না। ভাবি, আমিও মাছ মাংস ছাড়া ভাত খাইতে পারবো না। মাংস না হোক, আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো যাও। আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্কেরে বমি করে দেবো, খাইতে পারুম না। আপা মাছ পামু কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই। কি ক? মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন বাজার করস না কেন? ও বুঝছি, বউ শিখাই দিছে না, বাপ মারে বেশি খাওয়া ফেলাইছস, এই জন্য বাজার করস না। না মা, এমন কিছু না। আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম, ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি? টাকা শেষ হয়ে গেছে? হই, টাকা শেষ মানে কি? হ্যাঁ? ও, এই জন্যই আমি সেদিন ব্যাংকে গেছি, আমার টাকা দেয় না। কি ঝামেলা আছে? কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। হ্যাঁ, আরে আমি তো মনে করছি কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে। বাড়িতে এসেছিস তুই 4 মাস হয়েছে, এর মধ্যে তো টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? কাজ কাম করস নাই? কাজ কাম করবো কেমনি? এই বৌমা তো কিছুক্ষণ পর পরই খালি মুতে কল দেয়, বৌমার সাথে কথা কইতে কইতেই সময় শেষ। না মা, আমি পারুলের সাথে সবসময় ফোনে কথা কইতাম না। দিনেও কাজ করতাম, রাইটে ওভারটাইম করতাম। টাকা পয়সা যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্যই তো পাঠাইতাম, আর নিজে একটু একটু করে জমাইছি। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা। ফালতু কথা বলবি না আমার সাথে তুই। বিদেশে এখন আগের মতন ইনকাম নাই। ওই বেটা, ইনকামে যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে? এর বাপ মারে ওমরা হাউস করাইলো কেমনে? তুইও তো সৌদি থাকস, তুই তো তোর বাপ মারে ওমরা হাউস করাইতে পারলি না। আব্বা, সবার কাজ তো একরকম না, সবার মালিকও একরকম না। যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম, ওইখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সাজাটা করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস, সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলাইছি না? আমি জমি বর্গা দিছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে, বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমারে তো বিদেশ থেকে 1 জোড়া কানের দুল পাঠাইছিলাম, আবার দেশে আসার সময় 1 জোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি 1 জোড়া কানের দুল আমার দিবা? বেইসা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই, আবার তোমার লেগে এর থেকে বড় কানের দুল পাঠাই দিন মা। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল, সেই দিকে নজর পড়ছে। তোর তো বউয়ের স্বর্ণের গহনার অভাব নাই, সেদিকে নজর পড়ে নাই। হ্যাঁ, নাকি বউয়ের কাছে বলতে বউ আকাশ? আমার 1 জোড়া কানের দুল সাদিয়ার বিয়ার সময় দিব, তোরে দিতে পারবো না। তোর বউয়ের স্বর্ণের গহনা বিক্রি কর, সাথে আমাকে দিয়ে খাবো না। আয় সাদিয়া, আসো।
তাছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, তোর কাছে কি কোনো হুন্ডা কেনার পার্টি আছে? তোর যেহেতু টাকা দরকার, হুন্ডাটা আমি কিনে রাখা দিব, কোনো সমস্যা নেই। কি রে কামাল, তুই না একটু আগে বলি তোর কাছে কোনো টাকা নাই, তাহলে হুন্ডা কিনবি কেমনে? না মানে আমার কাছে তো টাকা পয়সা নাই, ভাবছি আব্বার কাছ থেকে টাকা ধার নেব। এখন হুন্ডাটা কত বেশি কো? তোর কাছ থেকে তো কিনলাম 1,20,000 টাকা দিয়ে। 1 লাখ টাকা দিস? বেডা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 1,20,000 টাকা দিয়ে 4 মাস আগে হুন্ডাটা কিনছস, আর এখন 1 লাখ টাকা দাম চাইতেছস। 50,000 টাকা দিমু, হুন্ডাটা দিয়ে দে। কি কস কামাল, তোর কাছ থেকে তো হুন্ডাটা কিনলাম 1,20,000 টাকা দিয়ে, তুই 50,000 টাকা কস কোন বুঝে? আরে কামাল তো 50,000 কইছে, অন্য কারোর কাছে বেচতে গেলে 30,000 টাকাও দাম পাবি না। তোর যেহেতু টাকার দরকার, এই দামে হুন্ডাটা দিয়া দে, পরে কিন্তু এই দামও পাবি না। বিপদে পড়ছি তো, কি আর করার। কিন্তু আজকে বন্ধু বান্ধব চিনলাম। কামাল, টাকাটা দে, হুন্ডাটা নিয়ে যা। টাকা তো লগে নাই, বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা। আমি তাহলে টাকাটা নিয়ে আইতেছি। হ্যাঁ, তুই এটা কি করছস? এই কয়দিন এই হুন্ডাটারে পুরো ভাঙড়ি বানাই ফেলছস। একটু যত্ন করে চালাইতে পারিস না? এমনি কেউ হুন্ডা চালাই? ধর টাকা। চাবি দে। বিদেশ নগরে আমার দুঃখ দেখা হয় না মায়া কাহারো অন্তরে। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, সেই পরিবার বুঝলো না, বুঝলো না আমারে। আমার দুঃখ দেখা হয় না মায়া কাহারো অন্তরে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন? আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না। হ্যাঁ বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়ে দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায়, এটা কেউ জানতে চাইল না। জানো পারুল, আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যেমন বেড়াইতে আসে বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। টাকা যতদিন থাকে ততদিন তারে মাথায় তুলে রাখে, আর টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালাই দেয়। বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধুই টাকার মেশিন। তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। কিন্তু একজন প্রবাসীরও যে মন আছে, মায়া আছে, আবেগ আছে, এটা কেউ বুঝতে চায় না। তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই পারুল। একজন প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা। আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না, কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব। একটা ঘরের মধ্যে একলা বন্ধু হয়ে থাকুম সারাদিন, আপনারা নিয়ে সারাদিন দুশ্চিন্তা করুন। তার উপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে, খালি আপনি বাড়িতে আছেন দেখে এমন কিছু কয় না। আপনি যায়েন না, সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই। দরকার হলে আমরা না খায় থাকুম, তাও আপনি যায়েন না, আমার কাছেই থাকেন। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করি নাই পারুল। আমি তোমাকে সবাই মিছা কথা কইছি,
আসলে আমি মরুভূমিতে উট চড়াইতাম। জানো পারুল, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি। পানি খাওয়ার জায়গা থাকতো না, মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাইব। অনেক দূরে যাইতে হইতো পানি খাইতে। বেশি দূরে চলে গেলে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাত হয়ে যাইতো, বালির মধ্যে ঘুমায় থাকা লাগতো। কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি, দেশে পাঠাইছি। অথচ আমার আব্বা আমারে কইলো আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি। আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করছেন, বাড়িতে এসে টাকা এরকম নষ্ট করলেন কেন? মানুষের দেখানোর লিগা, মানুষের বোঝানোর লিগা যে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ভালো আছি। আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমার সম্মান দিব, আদর করব, ভালোবাসবো। বিদেশে তো সব সময় মালিকের অপমান, অবহেলা, ধমক এইসব শুনতে হইতো। আর সেই জন্য দেশে আইসা আমার আপন মানুষের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে আদর, সম্মান, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই পারুল, ওই টাকা শেষ হয়ে গেলে আদর, যত্ন, ভালোবাসা সব শেষ হয়ে যাইব। জানো পারুল, প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি, এটা যদি একবার আমার কাছের মানুষগুলোরে দেখাইতে পারতাম। তুমি আসলে ঠিকই বলছিলা পারুল, আমার এত কষ্টের টাকা দেশে এসে এইভাবে নষ্ট করা উচিত হয় নাই। আজকে সেই টাকাগুলো যদি থাকতো, আমার একটা সাহস থাকতো, বল থাকতো, আমি বিদেশে না গিয়া দেশেই কোনো একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু এখন তো আমার কিছুই নেই, আমার সব শেষ। এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পারুল, তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা। আমি তোমারে চাইরা, আমাদের যে বাচ্চা হবে সেই বাচ্চারে চাইরা আমি বিদেশে যেতে চাই না। আমি বিদেশ যেতে চাই না পারুল, বিদেশ যেতে চাই না।